চৈতন্য ভাগবত মধ্যখণ্ড অষ্টাদশ অধ্যায়ের সার সংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর গোপিকা নৃত্য বর্ণন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন যে তিনি ব্রজলীলা অভিনয় করবেন। সেই জন্য বুদ্ধিমন্ত খানকে নির্দেশ করলেন সব রকমের পোশাক অলঙ্কার আদি নিয়ে শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হতে। মহাপ্রভু সমস্ত ভক্তদের জানালেন যে তিনি লক্ষ্মীর বেশে নৃত্য করবেন। যারা জিতেন্দ্রীয় তারাই কেবল এই নৃত্য দেখতে পারবেন। ঈষৎ হেসে প্রথমেই অদ্বৈতাচার্য প্রভু ও শ্রীবাস ঠাকুর তাদের নৃত্য দর্শনের অক্ষমতার কথা জানালেন। তারপর মহাপ্রভু এই কথা শ্রবণ করে দুঃখিত হলেন এবং সমস্ত ভক্তদের সেই রাত্রের নৃত্য দর্শন করানোর জন্য মহাযোগেশ্বর হওয়ার আশীর্বাদ করলেন। সমস্ত ভক্তগণ সন্ধ্যায় তাদের স্ত্রী পুত্র কন্যাদিসহ শ্রী চন্দ্রশেখর ভবনে উপস্থিত হলেন। শ্রী শচীমাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে উপস্থিত হলেন। ভক্তগণ মহাপ্রভুর নির্দেশ অনুসারে অদ্বৈত আচার্য প্রভু, বিদূষক, হরিদাস ঠাকুর কোটাল, শ্রীবাস ঠাকুর নারদমুনি, গদাধর রুক্মিণী, ব্রহ্মানন্দ তার সখী এবং নিত্যানন্দ প্রভু বড়াই বুড়ি পোশাক পরিধান করলেন। নাটকের প্রথম অঙ্কে অদ্বৈত আচার্য ও হরিদাস সকলকে লক্ষ্মী দেবীর নৃত্য দর্শন করার জন্য সাবধান করলেন। শ্রীবাস ঠাকুর নারদমুনি বৈকুণ্ঠ লোকে প্রভুকে দেখতে না পেয়ে সোজা নবদ্বীপে এসেছেন এই নৃত্যে অংশগ্রহণ করার জন্য। নারদমুনির অভিনয় দেখে শচীমাতা মূর্ছিত হলেন। নারীগণ কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করে তার জ্ঞান ফিরালেন। তারপর রুক্মিণীর বেশে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের শ্লোক পড়তে পড়তে, ক্রন্দন করতে করতে চোখের অশ্রুকে কালি ও পৃথিবীকে কাগজ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পত্র লিখলেন। তা শ্রবণ করে ভক্তগণ প্রেমে ক্রন্দন ও হরিধ্বনি করতে লাগলেন। নাটকের প্রথম অঙ্ক এখানেই সমাপ্ত হল। দ্বিতীয় অঙ্কে গদাধর রমাবেশে নৃত্য করলেন। এরপর মহাপ্রভু মহামায়া রূপে ও নিত্যানন্দ প্রভু বড়াই বুড়ি রূপে মঞ্চে প্রবেশ করলেন। মহাপ্রভুকে কেউ চিনতে পারলেন না। কেউ ভাবলেন পার্বতী, কেউ লক্ষ্মী, কেউ বা সীতা বা মহামায়া। শচী মাতাও চিনতে পারলেন না। প্রভুর কৃপায় সকলেই তাকে জগন্ন মাতা রূপে দর্শন করলেন। মহাপ্রভু নৃত্য শুরু করলেন। এর মাধ্যমে তিনি তাঁর সমস্ত শক্তির যথাযোগ্য স্বরূপ ও সম্মানের বিষয়ে সকলকে শিক্ষা দিলেন। নৃত্য চলাকালীন নিত্যানন্দ প্রভু কৃষ্ণাবেশে মূর্ছিত হলেন এবং ভক্তগণও প্রেমাবেশে ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু গোপীনাথ বিগ্রহকে কোলে করে মহালক্ষ্মীভাবে বিষ্ণুর আসনে বসলেন। ভক্তগণকে স্তুতি করতে বললেন। ভক্তগণ স্তব পাঠ করতে লাগলেন। এদিকে প্রভাত হয়ে গেল। ভক্তগণ বিরহে আর ধৈর্য ধারণ করতে পারছেন না। তখন মহাপ্রভু তাদের ক্রন্দন দর্শন করে জগৎ জননী রূপে সকলকে স্তন পান করিয়ে তাদের দুঃখ দূর করলেন। সকলে প্রেম উন্মত্ত হলেন। মহাপ্রভুর অচিন্ত্য শক্তি বলে 7 দিন চন্দ্রশেখর ভবনে অদ্ভুত তেজ প্রকাশিত ছিল। এইভাবে এই অধ্যায়ের সমাপ্ত হয়েছে। অষ্টাদশ অধ্যায়। জয় জয় জগত মঙ্গল গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব। জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ,
জয় জয় ভক্ত বৎসল গুণধাম। ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেনুমতে নবদ্বীপে বিশ্বম্ভর রায়, সংকীর্তন রস প্রভু করবে সদায়। মধ্যখণ্ড কথা ভাই শুনো এক মনে, লক্ষ্মী কাছে প্রভু নৃত্য করিলা যেমনে। একদিন প্রভু বলিলেন সভা স্থানে, আজি নৃত্য করিবাং অঙ্কের বিধানে। সদাশিব বুদ্ধিমন্ত খানের ডাকিয়া, বলিলেন প্রভু কাজ সহ্য করো গিয়া। শঙ্খ কাঁচুলি পাঠ শাড়ি অলঙ্কার, যজ্ঞ যজ্ঞ করি সহ্য করো সবাকার। গদাধর কাচিবেন রুক্মিণীর কাজ, ব্রহ্মানন্দ তার বুড়ি সখী সুপ্রভাত। নিত্যানন্দ হইবেন বড়াই আমার, কোতোয়াল হরিদাস জাগাইতে ভার। শ্রীবাস নারদ কাজ স্নাতক শ্রীরাম, দেউটিয়া আজি মুই বলয় শ্রীমান। অদ্বৈত বলয়ে কে করিবে পাত্র কাজ, প্রভু বলে পাত্র সিংহাসনে গোপীনাথ। সত্তর চলহ বুদ্ধিমন্ত খান তুমি, কাজ সহ্য কর গিয়া নাচিবাং আমি। আজ্ঞা শিরে করি সদাশিব বুদ্ধিমন্ত, গৃহে চলিলেন আনন্দের নাহি অন্ত। সেইখানে কাথিয়ার চান্দুয়া টানিয়া, কাজ সহ্য করিলেন সুন্দর করিয়া। লইয়া যতক কাজ বুদ্ধিমন্ত খান, থইলেন লইয়া ঠাকুরের বিদ্যমান। দেখিয়া হইল প্রভু সন্তোষিত মন, সকল বৈষ্ণব প্রতি বলিলা বচন। প্রকৃতি স্বরূপা নৃত্য হইবে আমার, দেখিতে যে জিতেন্দ্রিয় তার অধিকার। সেই সে যাইব আজি বাড়ির ভিতরে, যেই জন ইন্দ্রিয় ধরিতে শক্তি ধরে। লক্ষ্মী বেশে অঙ্ক নৃত্য করিব ঠাকুর, সকল বৈষ্ণব রঙ্গ বাড়িল প্রচুর। শেষে প্রভু কথাখানি করিলেন দড়, শুনিয়া হইল সবে বিষাদিত বড়। সর্বাদ্য ভূমিতে অঙ্ক দিলেন আচার্য, আজি নৃত্য দর্শনে মোর নাহি কার্য। আমি সে অজিতেন্দ্রিয় না যাইব তথা, শ্রীবাস পণ্ডিত কহে মোর ওই কথা। শুনিয়া ঠাকুর কহে শত হাসিয়া, তোমরা না গেলে নৃত্য কাহারে লইয়া। সর্বরঙ্গ চূড়ামণি চৈতন্য গোসাই, পুনঃ আজ্ঞা করিলেন কারো চিন্তা নাই। মহাযোগেশ্বরাজি তোমরা হইবা, দেখিয়া আমার কেহ মোহ না পাইবা। শুনিয়া প্রভুর আজ্ঞা অদ্বৈত শ্রীবাস, সবার সহিত মহা পাইল উল্লাস। সর্বগণ সহিত ঠাকুর বিশ্বম্ভর, চলিলা আচার্য চন্দ্রশেখরের ঘর। আই চলিলেন নিজ বধুর সহিতে, লক্ষ্মীরূপে নৃত্য বড় অদ্ভুত দেখিতে। যত আপ্ত বৈষ্ণব গণের পরিবার, চলিলা আয়ের সঙ্গে নৃত্য দেখিবার। শ্রী চন্দ্রশেখর ভাগ্য তার এই সীমা, যার ঘরে প্রভু প্রকাশিলা এ মহিমা। বসিলা ঠাকুর সর্ব বৈষ্ণব সহিতে, সবারে হইল আজ্ঞা সকাচকাচিতে। কর জোড়ে অদ্বৈত বলিলা বারবার, মোরে আজ্ঞা প্রভু কোন কাজ কাচিবার। প্রভু বলে যত কাজ সকলে তোমার, ইচ্ছা অনুরূপ কাজ কাচ আপনার। বাহ্য নাহি অদ্বৈতের কি করিব কাজ, ভ্রুকুটি করিয়া বলে শান্তিপুরনাথ। সর্বভাবে নাচে মহাবিদূষক প্রায়, আনন্দ সাগর মাঝে ভাসিয়া বেড়ায়। মহাকৃষ্ণ কোলাহল উঠিল সকল, আনন্দে বৈষ্ণব সব হইলা বিহল। কীর্তনের শুভারম্ভ করিলা মুকুন্দ,
রাম কৃষ্ণ বল হরি গোপাল গোবিন্দ। প্রথমে প্রবিষ্ট হইলা প্রভু হরিদাস, মহাদুই গোপ করি বদনে বিলাস। মহাপাক শোভে শিরে ধটি পরিধান, দণ্ড হস্তে সবারে করে সাবধান। আরে আরে ভাই সব হও সাবধান, নাচিব লক্ষ্মীর বেশে জগতের প্রাণ। হাতে নড়ি চারিদিকে ধাইয়া বেড়ায়, সর্বাঙ্গে পুলক কৃষ্ণ সবারে জাগায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ সেব বল কৃষ্ণ নাম, দম্ভ করি হরিদাস কর এ আহ্বান। হরিদাস দেখিয়া সকলগণ হাসে, কে তুমি হেতাই কেনে সবেই জিজ্ঞাসে। হরিদাস বলে আমি বৈকুণ্ঠ কোটাল, কৃষ্ণ জাগাইয়া আমি বলি সর্বকাল। বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলেন হেথা, প্রেম ভক্তি লুটাইব ঠাকুর সর্বথা। লক্ষ্মী বেশে নৃত্য আজি করিব আপনে, প্রেম ভক্তি লুটি আজি লও সাবধানে। এত বলি দুই গোপ মুচুড়িয়া হাতে, রড় দিয়া বলে গুপ্ত মুরারির সাথে। দুই মহাবিহল কৃষ্ণের প্রিয় দাস, দুইয়ের শরীরে গৌরচন্দ্রের বিলাস। ক্ষণেকে নারদ কাছ কাছিয়া শ্রীবাস, প্রবেশিলা সভা মাঝে করিয়া উল্লাস। মহাদীর্ঘ পাকা দাঁড়ি ফোঁটা সর্বগায়, বিনা কান্দে কুশ হস্তে চারিদিকে চায়। রামাই পণ্ডিত কক্ষে করিয়া আসন, হাতে কমণ্ডলু পাছে করিলা গমন। বসিতে দিলেন রাম পণ্ডিত আসন, সাক্ষাৎ নারদ যেন দিল দর্শন। শ্রীবাসের বেশ দেখি সর্বগণ হাসে, করিয়া গভীর নাদ অদ্বৈত জিজ্ঞাসে। কে তুমি আইলা হেতা কোন বা কারণে, শ্রীবাস বলেন শুনো কহি যে বচনে। নারদ আমার নাম কৃষ্ণের গায়ন, অনন্ত ব্রহ্মাণ্ডে আমি করিয়ে ভ্রমণ। বৈকুণ্ঠে গেলাম কৃষ্ণ দেখিবার তরে, শুনিলাম কৃষ্ণ গেলা নদিয়া নগরে। শূন্য দেখিলাম বৈকুণ্ঠ ঘরদ্বার, গৃহিণী গৃহস্থ নাহি নাহি পরিবার। না পারি রহিতে শূন্য বৈকুণ্ঠ দেখিয়া, আইলাম আপন ঠাকুর সংহরিয়া। প্রভু আজি নাচিবেন ধরি লক্ষ্মী বেশ, অতএব এ সভায় আমারও প্রবেশ। শ্রীবাসের নারদ নিষ্ঠাবাক্য শুনি, হাসিয়া বৈষ্ণব সব করে জয়ধ্বনি। অভিন্ন নারদ যেন শ্রীবাস পণ্ডিত, সেই রূপ সেই বাক্য সেই সে চরিত। যত পতিব্রতাগণ সকল লইয়া, আই দেখে কৃষ্ণ সুধা রসে মগ্ন হইয়া। মালিনীরে বলে আই ইনি কি পণ্ডিত, মালিনী বলে শুনো ওই সুনিশ্চিত। পরম বৈষ্ণবী আই সর্বলোক মাতা, শ্রীবাসের মূর্তি দেখি হইল বিস্মিতা। আনন্দে পড়িলাই হইয়া মূর্ছিতা, কোথাও নাহি ধাতু সবে চমকিতা। সত্তরে সকল পতিব্রতা নারীগণ, কর্ণমূলে কৃষ্ণ কৃষ্ণ করে সংহরণ। সম্বিত পাইয়া আই গোবিন্দ সঙ্গরে, পতিব্রতা গণে ধরে ধরিতে না পারে। এই মতো কি ঘর বাহিরে সর্বজন, বাহ্য নাহি স্ফুরে সবে করেন ক্রন্দন। গৃহান্তরে বেশ করে প্রভু বিশ্বম্ভর, রুক্মিণীর ভাবে মগ্ন হইল নির্ভর। আপনা না জানে প্রভু রুক্মিণী আবেশে, বিদর্ভের সুতা যেন আপনারে বাসে। নয়নের জলে পত্র লিখয়ে আপনে, পৃথিবী হইল পত্র অঙ্গুলি কলমে। রুক্মিণীর পত্র সপ্ত শ্লোক ভাগবতে, যে আছে পড়ে তাহা কান্দিতে কান্দিতে। গীত বন্ধে শুনো 7 শ্লোকের ব্যাখ্যান,
যে কথা শুনিলে স্বামী হয় ভগবান। তথা হি শ্রীমদ্ভাগবতে। শ্রুত্তা গুণান ভুবন সুন্দর্শিণতান্তে নির্বিশ্বকর্ণ বিবরৈ হরত অঙ্গতাপম রূপম দৃশাং দৃশ্যতমতামখিলার্থলাভম তয়াচ্যুতা বিশতি চিত্রমপত্রপম মে। হে ভুবন সুন্দর, আপনার যেসব গুণাবলীর কথা শ্রোতার শ্রুতিগোচর হয় এবং তাদের দেহক্লেশ দূর করে তা শ্রবণ করে, এবং আপনার যে রূপটি দর্শনকারীর সকল দর্শন আকাঙ্ক্ষা পূরণ করে তার কথাও শ্রবণ করে, হে কৃষ্ণ, আমার নির্লজ্জ মন আমি আপনাতেই নিবদ্ধ করেছি। শুনিয়া তোমার গুণ ভুবন সুন্দর দূর ভেল অঙ্গতাপ ত্রিবিধ দুষ্কর সর্বনিধি লাভ তো রূপদর্শন সুখে দেখে বিধি যারে দিলে কলোচন। শুনি যদু সিংহ তোর যশের বাখান নির্লজ্জ হইয়া চিত্ত যায় তু আস্থান। কোন কুলবতী ধীরা আছে জগ মাঝে কাল পাই তোমার চরণ নাহি ভজে। বিদ্যাকুল শীল ধন রূপবেশ ধামে সকল বিফল হয় তোমার বিহানে। মোর ধাষ্ট ক্ষমা করো ত্রিদশের রায় না পারি রাখিতে চিত্ত তোমারে মিশায়। এতে কে বরিল তোর চরণ যুগল মন প্রাণ বুদ্ধি দেহ অর্পিল সকল। পত্নী পদ দিয়া মোরে কর নিজ দাসী মোর ভাগে শিশুপাল নৌক বিলাসী। কৃপা করি মোরে পরিগ্রহ করো নাথ যেন সিংহ ভাগ নহে শ্রীগালের সাত। ব্রতদান গুরু দ্বিজ দেবের অর্চন সত্য যদি সেবিয়াছ অচ্যুত চরণ। তবে গদাগ্রজ মোর হৌ প্রাণেশ্বর দূর হও শিশুপাল এই মোর বর। কালি মোর বিবাহ হইব হেন আছে আজি ঝাট আইসহ বিলম্ব কর পাছে। গুপ্তে আসি রহিবা বিদর্ভপুর কাছে শেষে সর্বসৈন্য সঙ্গে আসিবে সমাজে। চৈদ্য শল্য জরাসন্ধ মথিয়া সকল হরিবেক মোরে দেখাইয়া বাহুবল। দর্প প্রকাশের প্রভু এই সে সময় তোমার বনিতা শিশু পাল যোগ্য নয়। বিনি বন্ধু বোধি মোরে হরিবা আপনে তাহার উপায় বলো তোমারও চরণে। বিবাহের পূর্ব দিনে কুলধর্ম আছে নববধূ জন যায় ভবানীর কাছে। সেই অবসরে প্রভু হরিবে আমারে না মারিবা বন্ধু দোষ ক্ষমিবা আমারে। যাহার চরণ ধুলি সর্ব অঙ্গে স্নান উমাপতি চাহে চাহে যতেক প্রধান। হেন ধুলি প্রসাদ না কর যদি মোরে মরিব করিয়া ব্রত বলিল তোমারে। যত জন্মে পাও তোর অমূল্য চরণ তাবৎ মরিব শুনো কমল লোচন। চলো চলো ব্রাহ্মণ সত্তর কৃষ্ণ স্থানে কহ গিয়া এ সকল মোর নিবেদনে। এই মত বলে প্রভু রুক্মিণী আবেশে সকল বৈষ্ণবগণ প্রেমে কাঁদে হাসে। হেন রঙ্গ হয় চন্দ্র শেখর মন্দিরে চতুর্দিকে হরিধ্বনি শুনি উচ্চস্বরে। জাগো 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 ডাকে প্রভু হরিদাস নারদের কাছে নাচে পণ্ডিত শ্রীবাস। প্রথম প্রহরে এই কৌতুক বিশেষ দ্বিতীয় প্রহরে গদাধর পরবেশ। সুপ্রভা তাহান সখী করি নিজ সঙ্গে ব্রহ্মানন্দ তাহান বড়াই বুলে রঙ্গে। হাতে নড়ি কাখে ডালি নেত পরিধান ব্রহ্মানন্দ যে হেন বড়াই বিদ্যমান। ডাকি বলে হরিদাস কে সব তোমরা? ব্রহ্মানন্দ বলে যাই মথুরা আমরা। শ্রীবাস বলে দুই কাহার বনিতা
ব্রহ্মানন্দ বলে, কেন জিজ্ঞাসবারতা? শিবাস বলে, জানিবারে না জুয়ায়, হয় বলি ব্রহ্মানন্দ মস্তক ঢুলায়। গঙ্গাদাস বলে, আজি কোথায় রহিবা? ব্রহ্মানন্দ বলে, তুমি স্থানখানি দিবা। গঙ্গাদাস বলে, তুমি জিজ্ঞাসিলা বড়, জিজ্ঞাসিয়া কার্য নাহি, ঝাট তুমি নড়। অদ্বৈত বলে, এত বিচারে কি কাজ? মাতৃসমা পর নারী, কেন দেহ লাজ? নৃত্য গীতে প্রিয় বড় আমার ঠাকুর, এথায় নাচ ধন পাইবা প্রচুর। অদ্বৈতের বাক্য শুনি পরম সন্তোষে, নৃত্য করে গদাধর প্রেম পরকাশে। রমা বেশে গদাধর নাচে মনোহর, সময় উচিত গীত গায় অনুচর। গদাধর নৃত্য দেখি আসে কোনজন, বিহল হইয়া নাহি করেন ক্রন্দন। প্রেম নদী বহে গদাধরের নয়নে, পৃথিবী হইলা সিক্ত ধন্য করি মানে। গদাধর হইলা যেন গঙ্গা মূর্তি মতি, সত্য সত্য গদাধর কৃষ্ণের প্রকৃতি। আপনি চৈতন্য বলিয়াছে বারে বার, গদাধর মোর বৈকুণ্ঠের পরিবার। যে গায় যে দেখে সব ভাসিলেন প্রেমে, চৈতন্য প্রসাদে কেহ বাহ্য নাহি জানে। হরি হরি বলি কান্দে বৈষ্ণব মণ্ডল, সর্বগণে হইল আনন্দ কোলাহল। চৌদিকে শুনিয়া কৃষ্ণ প্রেমের ক্রন্দন, গোপিকার বেশে নাচে মাধব নন্দন। হেনই সময়ে সর্বপ্রভু বিশ্বম্ভর, প্রবেশ করিলা আদ্যা শক্তি বেশধর। আগে নিত্যানন্দ বুড়ি বড়াইয়ের বেশে, বঙ্ক বঙ্ক করি হাঁটে প্রেম রসে ভাসে। মণ্ডলী হইয়া সব বৈষ্ণব রহিলা, জয় জয় মহাধ্বনি করিতে লাগিলা। কেহ নারে চিনিতে ঠাকুর বিশ্বম্ভর, হেন অলক্ষিত বেশ অতি মনোহর। নিত্যানন্দ মহাপ্রভু প্রভুর বড়াই, তার পাছে প্রভু আর কিছু চিহ্ন নাই। অতএব সবে চিনিলেন প্রভু এই, বেশে কেহ লক্ষিতে না পারে প্রভু সেই। সিন্ধু হইতে প্রত্যক্ষ কি হইলা কমলা, রঘুসিংহ গৃহিণী কি জানকী আইলা। কিবা মহালক্ষ্মী কিবা আইলা পার্বতী, কিবা বৃন্দাবনের সম্পত্তি মূর্তিমতী। কিবা ভাগীরথী কিবা রূপবতী দয়া, কিবা সেই মহেশ মোহিনী মহামায়া। এই মতে অন্য অন্যে সর্বজনে জনে, না চিনিয়া প্রভুরে আপনে মোহ মানে। আজন্ম ধরিয়া প্রভু দেখো এ যাহারা, তথাপি লক্ষিতে নারে তিলার্ধে কো তারা। অন্যের কি দায় আই না পারে চিনিতে, আই বলে লক্ষ্মী কিবা আইলা নাচিতে। অচিন্ত ব্যক্ত কিবা মহাযোগেশ্বরী, ভক্তির স্বরূপা হইলা আপনি শ্রীহরি। মহামহেশ্বর হয় যে রূপ দেখিয়া, মহামোহ পাইলেন পার্বতী লইয়া। তবে যে নহিল মোহ বৈষ্ণব সবার, পূর্ব অনুগ্রহ আছে এই হেতু তার। কৃপা জলনিধি প্রভু হইলা সবারে, সবার জননী ভাব হইলা অন্তরে। পরলোক হইতে যেন আইলা জননী, আনন্দে ক্রন্দন করে আপনা না জানি। এই মত অদ্বৈত আদি প্রভুরে দেখিয়া, কৃষ্ণ প্রেম সিন্ধু মাঝে বুলেন ভাসিয়া। জগত জননী ভাবে নাচে বিশ্বম্ভর, সময় উচিত গীত গায় অনুচর। হেন দড়াইতে কেহ নারে কোনো জন, কোন প্রকৃতির ভাবে নাচে নারায়ণ। কখনো বলে দ্বিজ কৃষ্ণ কি আইলা, তখন বুঝিয়ে যেন বিদর্ভের বালা। নয়নে আনন্দ ধারা দেখিয়ে যখন, মূর্তিমতী গঙ্গা যেন বুঝিয়ে তখন। ভাবা বেশে যখন বা অট্ট অট্ট হাসে, মহাচণ্ডী হেন সবে বুঝেন প্রকাশে।
ঢলিয়া ঢলিয়া প্রভু নাচে যখনে, সাক্ষাৎ রেবতী যেন কাদম্বরী পানে। ক্ষণে বলে চলো বড়াই যাই বৃন্দাবনে, গোকুল সুন্দরী ভাব বুঝিয়ে তখনে। বিরাসনে ক্ষণে প্রভু বসে ধ্যান করি, সবে দেখে যেন মহা কোটি যোগীশ্বরী। অনন্ত ব্রহ্মাণ্ডে যত নিজ শক্তি আছে, সকল প্রকাশে প্রভু রুক্মিণীর কাছে। ব্যাপদেশে মহাপ্রভু শিখায় সবারে, পাছে মোর শক্তি কোন জনে নিন্দা করে। লৌকিক বৈদিক যত কিছু কৃষ্ণ শক্তি, সবার সম্মানে হয় কৃষ্ণে দৃঢ় ভক্তি। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণ সহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ। যে শিখায় কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, অভাগ্য পাপিষ্টমতি তাহা নাহি লয়। সর্বশক্তি স্বরূপে নাচয় বিশ্বম্ভর, কেহ নাহি দেখে হেন নৃত্য মনোহর। যে দেখে যে শুনে যে বা গায় প্রভু সঙ্গে, সবেই ভাসেন প্রেম সাগর তরঙ্গে। এক বৈষ্ণবের যত নয়নের জল, সেই যেন মহাবন্যা ব্যাপিল সকল। আদ্যা শক্তি বেশে নাচে প্রভু গৌর সিংহ, সুখে দেখে তাঁর যত চরণের ভৃঙ্গ। কম্প শ্বেত পুলক অশ্রুর অন্ত নাই, মূর্তিমতি ভক্তি হইলা চৈতন্য গোসাই। নাচেন ঠাকুর ধরি নিত্যানন্দ হাত, সে কটাক্ষ স্বভাব বলিতে শক্তি কাত। সম্মুখে দেউটি ধরে পণ্ডিত শ্রীমান, চতুর্দিকে হরিদাস করে সাবধান। হেন এই সময় নিত্যানন্দ হলধর, পড়িল মূর্ছিত হইয়া পৃথিবী উপর। কোথায় বা গেল বুড়ি বড়াইয়ের সাজ, কৃষ্ণ বেশে বিহল হইলা নাগরাজ। যেই মাত্র নিত্যানন্দ পড়িলা ভূমিতে, সকল বৈষ্ণবগণ কান্দে চারিহিতে। কি অদ্ভুত হইল কৃষ্ণ প্রেমের ক্রন্দন, সকল করায় প্রভু শ্রী শচীনন্দন। কারো গলা ধরি কেহ কান্দি উচ্চরায়, কাহারো চরণ ধরি কেহ গড়ি যায়। ক্ষণেকে ঠাকুর গোপীনাথে কোলে করি, মহালক্ষ্মী ভাবে ফুটে খট্টার উপরি। সম্মুখে রহিলা সবে জোড় হস্ত করি, মোর স্তব পড়ো বলে গৌরাঙ্গ শ্রীহরি। জননী আবেশ বুঝিলেন সর্বগণে, সেই রূপে পড়ে স্তুতি মহাপ্রভু শুনে। কেহ পড়ে লক্ষ্মী স্তব, কেহ চণ্ডী স্তুতি, সবে স্তুতি পড়ে যাহার যেন মতি। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ রাঙা পদ ছায়া। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটীশ্বরী, তুমি যুগে যুগে ধর্ম রাখো অবতরী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে তোমার মহিমা, বলিতে না পারে অন্যে কেবা দিবে সীমা। জগত স্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা দয়া লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি। যত বিদ্যা সকল তোমার মূর্তি ভেদ, সর্বপ্রকৃতির শক্তি তুমি কহে বেদ। নিখিল ব্রহ্মাণ্ডগণের তুমি মাতা, কে তোমার স্বরূপ কহিতে পারে কথা। ত্রিজগত হেতু তুমি গুণত্রয়ময়ী, ব্রহ্মাদি তোমারে নাহি জানে এই কহি। সর্বাশ্রয়া তুমি সর্বজীবের বসতি, তুমি আদ্য অবিকারা পরমা প্রকৃতি। জগত জননী তুমি দ্বিতীয়া রহিতা, মহীরূপে তুমি সর্বজীব পালো মাতা। জলরূপে তুমি সর্বজীবের জীবন, তোমা সঙ্গরিলে খণ্ডে অশেষ বন্ধন। সাধুজন গৃহে তুমি লক্ষ্মী মূর্তিমতী, অসাধুর ঘরে তুমি কাল রূপাকৃতি। তুমি সে করাহত্রী জগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র উদয়া,
রাখো জননী দিয়া চরণের ছায়া। তোমার মায়ায় মগ্ন সকল সংসার, তুমি না রাখিলে মাতা কে রাখিবে আর। সবার উদ্ধার লাগি তোমার প্রকাশ, দুঃখিত জীবের মাতা কর নিজ দাস। ব্রহ্মাদির বন্ধ তুমি সর্বভূত বুদ্ধি, তোমা সঙ্গরিলে সর্ব মন্ত্রাদির শুদ্ধি। এই মত স্তুতি করে সকল মহান্ত, বর মুখ মহাপ্রভু শুনয়ে নিতান্ত। পুনঃ পুনঃ সবে দণ্ড প্রণাম করিয়া, পুনঃ স্তুতি করে শ্লোক পড়িয়া পড়িয়া। সবেই লইল মাতা তোমার শরণ, শুভ দৃষ্টি কর তোর পদের মন। এই মতো সবেই করেন নিবেদন, ঊর্ধ্ববাহু করি সবে করেন ক্রন্দন। গৃহ মাঝে কাঁদে সব পতিব্রতাগণ, আনন্দ হইল চন্দ্র শেখর ভবন। আনন্দে সকল লোক বাহ্য নাহি জানে, হেনই সময়ে নিশি হইল অবসানে। আনন্দে না জানে লোক নিশি ভেল শেষ, দারুণ অরুণ আসি ভেল পরবেশ। পোহাইল নিশি হইল নৃত্য অবসান, বাজিল সবার বুকে যেন মহাবান। চমকিত হই সবে চারিদিকে চায়, পোহাইল নিশি করি কাঁদে উভরায়। কোটি পুত্র শোকেও এতেক দুঃখ নহে, যে দুঃখ জন্মিল সব বৈষ্ণব হৃদয়ে। যে দুঃখে বৈষ্ণব সব অরুণের চাহে, প্রভুর কৃপার লাগি ভস্য নাহি হয়। এই রঙ্গ রহিব হেন বিষাদ ভাবিয়া, অতএব গৌরচন্দ্র করিলেন ইহা। কাঁদে সব ভক্তগণ বিষাদ ভাবিয়া, পতিব্রতাগণ কান্দে ভূমিতে পড়িয়া। যত নারায়ণী শক্তি জগত জননী, সেই সব হইয়াছে বৈষ্ণব গৃহিণী। অন্য অন্যে কান্দে সব পতিব্রতাগণ, সবেই ধরেন শচী দেবীর চরণ। চৌদিকে উঠিল বিষ্ণু ভক্তির ক্রন্দন, প্রেমময় হইল চন্দ্র শেখর ভবন। সহজেই বৈষ্ণবের রোদন উচিত, জন্ম জন্ম জানে যারা কৃষ্ণের চরিত। কেহ বলে আরে রাত্রি কেন পোহাইলে, হেন রসে কেন কৃষ্ণ বঞ্চিত করিলে। চৌদিকে দেখিয়া সব বৈষ্ণব রোদন, অনুগ্রহ করিলেন শ্রী শচী নন্দন। মাতা পুত্রে যেন হয় স্নেহ অনুরাগ, এই মতো সবারে দিলেন পুত্র ভাব। মাতৃভাবে বিশ্বম্ভর সবারে ধরিয়া, স্তন পান করায় পরম স্নিগ্ধ হইয়া। কমলা পার্বতী দয়া মহানারায়ণী, আপনে হইলা প্রভু জগত জননী। সত্য করিলেন প্রভু আপনার গীতা, আমি পিতা পিতামহ আমি ধাতা মাতা। তথাহি গীতায় পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ। আনন্দে বৈষ্ণব সব করে স্তন পান, কোটি কোটি জন্ম যারা মহাভাগ্যবান। স্তন পানে সবার বিরহ গেল দূর, প্রেম রসে সবাই মত্ত হইলা প্রচুর। এই সব লীলার কভু অবধি না হয়, আবির্ভাব তিরভাব বেদে মাত্র কয়। মহারাজ রাজেশ্বর প্রভু বিশ্বম্ভর, এই রঙ্গ করিলেন নদিয়া ভিতর। নিখিল ব্রহ্মাণ্ড যত স্থূল সূক্ষ্ম আছে, সব চৈতন্যের রূপ ভেদ করে পাছে। ইচ্ছায় করে সৃষ্টি ইচ্ছায় মিলায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করো এ লীলায়। ইচ্ছাময় মহেশ্বর ইচ্ছা কাজ কাছে, তান ইচ্ছা নাহি করে হেন কোন আছে। তথাপি তাহার কাজ সকলে সুসত্য, জীব তারিবার লাগি এসব মহত্ব।
ইহা না বুঝিয়া কোন পাপী জনা, প্রভুরে বলে গোপী খাইয়া আপনা। অদ্ভুত গোপিকা নৃত্য চারি বেদ ধন, কৃষ্ণ ভক্তি হাইয়া করিলে শ্রবণ। হইলা বড়াই বুড়ি প্রভু নিত্যানন্দ, সে লীলায় হেন লক্ষ্মী কাছে গৌরচন্দ্র। যখন যে রূপে গৌরচন্দ্র যে বিহরে, সেই অনুরূপ রূপ নিত্যানন্দ ধরে। প্রভু হইলেন গোপী নিত্যানন্দ বড়াই, কে বুঝিবে ইহা যার অনুভব নাই। কৃষ্ণ অনুগ্রহ যারে, সে এ মর্ম জানে, অল্প ভাগ্যে নিত্যানন্দ স্বরূপ না চিনে। কিবা যোগী নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা ন বলয়ে কেনি। যে সেখানে চৈতন্যের নিত্যানন্দ নহে, তথাপি সে পদপদ্ম রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। মধ্যখণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জহি লক্ষ্মী বেশে নৃত্য কইলা নারায়ণ। নাচিল জননী ভাবে ভক্তি শিখাইয়া, সবার পুরিল আশা স্তন পিয়াইয়া। সপ্তদিন শ্রী আচার্য রত্নের মন্দিরে, পরম অদ্ভুত তেজ ছিল নিরন্তরে। চন্দ্র সূর্য বিদ্যুৎ একত্র যেন জলে, দেখো এই সুকৃতি সব মহাকুতূহলে। যতেক আইসে লোক আচার্যের ঘরে, চক্ষু মিলিবার শক্তি কেহ নাহি ধরে। লোকে বলে কি কারণে আচার্যের ঘরে, দুই চক্ষু মিলিতে ফুটিয়া যেন পড়ে। শুনিয়া বৈষ্ণবগণ মনে মনে হাসে, কেহ আর কিছু নাহি করে প্রকাশে। হেন সে চৈতন্য মায়া পরম গহন, তথাপিও কেহ কিছু না বুঝে কারণ। এই মত অচিন্ত লীলা গৌরচন্দ্র করে, নবদ্বীপে সব ভক্ত সহিত বিহরে। শুনো শুনো আরে ভাই চৈতন্যের কথা, মধ্যখণ্ডে যে যে কর্ম কইল যথা যথা। শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু জান, বৃন্দাবন দাসতোছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে গৌরাঙ্গস্য গোপিকা নৃত্য বর্ণনম নাম অষ্টাদশোऽধ্যায়।